হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল ওয়েতে চিকেন তেহারি রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নিই। আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ও হাফ চা চামচ গোটা জিরে। এরপরে দিয়ে দিয়েছি 1.5 কাপ কুচনো পেঁয়াজ ও 6-7টি কাঁচামরিচ ফালি করে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। হালকা আঁচে আমি সময় নিয়ে পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে আসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ একসাথে মিক্স করে নিয়েছি। মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। হালকা আঁচে আমি মশলাটা কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা থেকে তেল উঠে আসছে, ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা চিকেনটা মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি। যেহেতু তেহারি রান্না করব, তেহারির মাংসটা একটু ছোট ছোট হয়, তাই আমি চিকেনটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে মশলার সাথে আমি মুরগির মাংসগুলো মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। এখানে আমি ফ্রোজেন টক দই ইউজ করছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর দেখুন আমার চিকেন থেকে অনেকটা জল উঠে এসেছে। এই জলেই আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো জল আমি চিকেনে অ্যাড করব না। একটু সময় নিয়ে আমি হালকা আঁচে চিকেনটা কষাতে থাকবো। যখন দেখবো চিকেন থেকে তেল উঠে এসেছে, তখন আমি চিকেনটা নামিয়ে নেব। অনবরত আমি নাড়তে থাকবো যেন কড়াইয়ে চিকেনটা লেগে না যায়, সেদিকে খেয়াল রাখবো। চিকেনটা আবার রান্না হয়ে গিয়েছে প্রায়। আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তেহারি রান্না করার জন্য আমি একটি বড় পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এখানে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি তেহারিতে কিছুটা কাজু বাদাম ও কিশমিশ ইউজ করব, আমার ভালো লাগে তাই। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা এটা নাও ইউজ করতে পারেন। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নেব, আর বাকি পেঁয়াজের মধ্যেই আমি কিছু তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টি সাদা এলাচ, 2টি কালো এলাচ ও কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কেজি চিনি গুঁড়া চাল। আমি চালটা আগেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। সাথে দিয়ে দিয়েছি 5-6টি গোটা কাঁচামরিচ। চালটা আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ।
চালটা যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে হয়ে আসবে ততক্ষণ আমি চালটা ভাজবো। আমি 2 থেকে 3 মিনিট চালটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কয়েকটা কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আমার চালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। আমি আগে থেকে জল গরম করে নিয়েছিলাম। গরম জলটা আমি এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি চালের জন্য আমি 3 লিটার গরম জল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা চিকেনটা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি ভালোভাবে নেড়ে নেব এবং আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর খুলে আমি এখানে 1 চা চামচ কেওড়া জল ও 1 চা চামচ গোলাপ জল অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন জল অনেকটাই কমে এসেছে এবং চালও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার জাল একদম কমিয়ে দেব এবং 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমার তেহারিটা একদম রেডি হয়ে গিয়েছে। কতটা ঝরঝরে হয়েছে। চিকেনটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং চালগুলোও দেখুন সেদ্ধ হয়েছে কিন্তু একদম ঝরঝরা। সো রেডি হয়ে গেল আমার চিকেন তেহারি। খুবই সিম্পল ওয়েতে আমি চিকেন তেহারিটা রান্না করে দেখালাম। এখানে আমি এক্সট্রা করে কোনো তেহারির মশলা ইউজ করিনি। আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাও জানাবেন, ভালো যদি না লাগে সেটাও আমাদের জানাবেন। আর অনেকেই আছেন আমার চ্যানেলের ভিডিও দেখেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আমি চিকেন তেহারির সাথে আমের আচার নিয়ে নিয়েছি। এই আমের আচারের রেসিপিটিও আমার চ্যানেলে আছে, যদি কারো দরকার হয় দেখে নেবেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।